আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মাত্র ৩ টি উপকরণ দিয়ে এত মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করা যায়। তো আপনারা যখন বানাবেন তখনই এটা বুঝতে পারবেন। পাউরুটি, দুধ আর চিনি দিয়ে এই মজার ডেজার্টটি একবার বানালে এর এক পিস যদি মুখে দেন এর সঙ্গে জাস্ট মিলিয়ে যাবে। তো খুব সহজভাবে খুব উপকরণে সামান্য উপকরণে এই ধরনের মিষ্টির রেসিপি কিন্তু তৈরি করা যায়। তো চলেন রেসিপি শুরু করি। এখানে আমি ৩ পিস ব্রেড যেটা পাউরুটি ওইটা আমি নিয়েছি। তো পাউরুটির যে চতুর্দিকে ব্রাউন অংশ আছে এটা আমি কেটে নিয়েছি। তো এক পাশে ৩টা আরেক পাশে ৩টা মোট ৬ পিস পাউরুটি নিয়েছি। আর পাউরুটির এই ব্রাউন অংশগুলো এগুলো আমি রেখে দিব ব্রেড ক্রাম্বসের জন্য। তো এই পাউরুটিগুলো এক সাইডে রেখে দিব। চলেন এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। তো এখানে আমি প্রায় ৪ চামচের মতো চিনি দিয়েছি। তো এটা ক্যারামেল করব। তো ফ্রাই প্যানে যেহেতু করছি তো এখানে হালকা করে আমি চতুর্দিকে চিনিটা ছড়িয়ে দিচ্ছি। আর এটা একটু গলে আসা না পর্যন্ত এটা নাড়িয়ে দেওয়া যাবে না। তো যেহেতু আমার মাঝখানে একটু গলে আসছে তো আমি হালকা করে এটা একটু নাড়িয়ে দিচ্ছি। তো ক্যারামেলটা ফ্রাই প্যানে করলে এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই, এমনি অনায়াসে আপনারা ফ্রাই প্যানেই করতে পারবেন। তো আলতো করে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, একটু সুন্দর কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। তো আমার ক্যারামেলের যে কালারটা এটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে। এটা আমি খুব বেশি একটা কড়া করব না, একটু হালকা বাদামি বা একটু কড়া একটু হলুদের লালচে ভাব হয়ে গেলে এটা আমার হয়ে যাবে। তো আমার প্রায় কিন্তু এটা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিব এই ক্যারামেলের মধ্যে। তো প্রথমে ১ কাপ দুধ দিয়ে নিলাম, এরপর আর ১ কাপ দিয়ে নিব, মোট ২ কাপ দুধ এর ভেতর দিয়ে নিব। তো এখানে প্রথমে দুধ দিয়ে গেলে নিচে ক্যারামেলটা জমাট বাঁধবে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু দেখবেন জাল দেওয়ার পরে এই ক্যারামেলটা একদম গলে যাবে। তো এটা কিন্তু দুধের সাথে খুব সুন্দরভাবে গলে আসছে আর একটা সুন্দর একটা কালার চলে আসছে। তো এভাবে কিন্তু ক্যারামেল দিয়ে দুধের মধ্যে করলে খুব সুন্দর একটা কালার চলে আসে। তো দুধটাকে আমি খুব ভালোভাবে এভাবে জাল দিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে 1/4 কাপ আমি গুঁড়া দুধ দিয়ে নিব। গুঁড়া দুধটা দিলে কিন্তু এর যে মালাইটা এটা কিন্তু খুব মজা হয় খেতে আর এটা অনেকটাই ঘন হয়ে আসে। তো গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে এটা আমি জাল দিয়ে নিচ্ছি। তো এর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, তাছাড়া এটা দলা পেকে যাবে। তো এখন আমি ঠিক 1/4 কাপ আবার চিনি দিয়ে নিচ্ছি। তো আমার জন্য এই চিনিটা একদম তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি, যেহেতু চিনি দিলে একটু পাতলা হয়ে যায়। তো একটু সময় নিয়ে এটা জাল দিয়ে নিতে হবে। তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি যে যেমন মিষ্টি পছন্দ করেন। তো এই দুধের যে মিশ্রণটা এটা আমার প্রায় ঘন হয়ে আসছে, যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি। তো এটা আমি বন্ধ করে একপাশে রেখে দিব। তো এখন এই পাউরুটি পিচের ওপর আমি এই গুঁড়া দুধের যে মিশ্রণটা রেডি করেছি সেটা একদম দিয়ে নিচ্ছি। তো এই দুধটা কিন্তু একদম বেশিও ঘন করা যাবে না, তাছাড়া কিন্তু এই পাউরুটির মধ্যে দুধটা প্রবেশ করবে না, এটা খেয়াল রাখবেন। তো এখানে আমি একটু একটু করে উপর থেকে এভাবে দুধের যে মিশ্রণটা এটা পাউরুটির উপর দিয়ে নিচ্ছি। তো অবশ্যই খেয়াল করবেন যেন সব জায়গায় এই দুধটা প্রবেশ করে, তাহলেই কিন্তু পাউরুটিটা নরম আর সফট হবে। তো অর্ধেক দুধ কিন্তু এখানে আমার দেওয়া শেষ। এখন উপর থেকে ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি, এখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি, সেটা আমি দিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আর এর সাথে কিন্তু খেতেও খুব মজা লাগে। তো সুন্দর করে আমি এটা সাজিয়ে নিচ্ছি। আর অর্ধেক যে মালাই আছে সেটা এখন এর উপরে দিয়ে নিব। আর এটা দেখতে এত সুন্দর, দেখতেই পাচ্ছেন, তাহলে খেতে এটা কতটা মজা হবে। যেহেতু এটা এত মজা করে এটা রান্না করা হয়েছে, গুঁড়া দুধ আছে দুধ দিয়ে, তো এটা খেতে খুবই মজা খেতে। যদি আপনারা একবার এভাবে আমার মতো করে বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এক অংশ আমি এক পিস এখানে কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম আর সফট।
এর এক পিস খেলেই কিন্তু আপনাদের মনটা একদম ভরে যাবে। তো এভাবেই কিন্তু আমি কেটে এটা খেয়ে দেখাচ্ছি যে এটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। তো আমার যদি এই ডেজার্ট আইটেমের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে এটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি কিন্তু নিত্য নতুন প্রতিদিনই এভাবে নতুন নতুন ডেজার্ট আইটেম, ঝাল আইটেম যেটা বলে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো আশা করছি আমার চ্যানেলটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার প্রায় কিন্তু এক অংশ খাওয়া শেষ হয়ে গেছে শেষের দিকে। তো এটা খুব